একদিন খেলাফতের রাজপ্রাসাদে বসেছিল এক বিচার সভা। জনতা ভরে গেছে চারিদিকে। সামনে রয়েছে উঁচু মঞ্চ, যেখানে বিচার চলছে এক ভিন্নধর্মী বিতর্ক নিয়ে। তখনই এক নাস্তিক লোক দাঁড়িয়ে ঘোষণা করলো, তোমরা যে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করো তার কোনো প্রমাণ কোথাও নেই। আমি শুধু চোখে দেখা জিনিসেই বিশ্বাস করি। তোমরা যুক্তি দাও, আমি মেনে নেব। সবার চোখ খলিফার দিকে। তিনি চিন্তিত গলায় বললেন, ইমাম আবু হানিফাকে ডাকো, এই প্রশ্নের জবাব তিনিই দিতে পারবেন। ইমাম আবু হানিফা তখন শহরের বাইরে এক নদীর ধারে বসে আছেন। চিন্তায় তিনি মগ্ন। তার চোখে এক ধীর জ্ঞানী দৃষ্টি। নদীর স্রোতে ভেসে যাচ্ছে কিছু কাঠের টুকরো, আকাশে হালকা মেঘ, পরিবেশ একেবারে শান্ত। কিন্তু ইমাম ঠিক করেছেন আজ কিছুটা দেরি করে সবাই যাবেন। ইমাম নৌকা থেকে নামছেন, সবাই অবাক, সবাই বিস্ময়ে তাকিয়ে আছে। কেউ হাসছে, কেউ ভাবছে, ইমাম কি আমাদের সাথে মজা করছেন? ঘন্টা দুয়েক পর তিনি সবাই পৌঁছালেন। সবাই জিজ্ঞাসা করলো, হুজুর এত দেরি কেন? ইমাম হেসে বললেন, আমি নদীর ধারে ছিলাম, হঠাৎ দেখলাম কিছু কাঠ ভেসে এসে এমনভাবে জুড়ে গেল যেন একটা নৌকা তৈরি হয়ে গেল। আমি তো তাতেই ছড়ে চলে এলাম। নাস্তিক হেসে উঠল, আপনি কি পাগল? কাঠ কি নিজের থেকে জুড়ে গিয়ে নৌকা হয়? এটা কি আদৌ সম্ভব? ইমাম আবু হানিফা শান্তভাবে বললেন, যে ছোট একটা নৌকা নিজে নিজে তৈরি হতে পারে না, তাহলে এই বিশাল বড় এই বিশ্ব, আকাশ, চাঁদ, সূর্য, গাছ, নদী, এসব কি নিজেরাই তৈরি হতে পারে? এদেরও তো একজন স্রষ্টা আছে, তিনিই হচ্ছেন আল্লাহ তাআলা। নাস্তিক থেমে গেল, তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেছে। একটাও কথা মুখ থেকে বের হচ্ছে না। সে মাথা নিচু করে সভা থেকে বেরিয়ে গেল। সবাই দেখল, যে লোক এত অহংকারে পরিপূর্ণ ছিল, সেই লোক আজ সভা থেকে হেরে চলে গেল সত্যের সামনে মাথা নত করে। তখন সব লোকেরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর প্রশংসায় মেতে উঠল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই শুধু জ্ঞানেই বড় ছিলেন না, তিনি যুক্তিতে অনেক মহান ছিলেন। এই গল্প থেকে আমরা কি শিখলাম? আল্লাহর অস্তিত্ব শুধু বিশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, আল্লাহর অস্তিত্ব যুক্তিতেও প্রমাণ করা যায়। তাই যারা সত্যকে খুঁজে, সত্য কামনা করে, তারা অবশ্যই সত্যের সন্ধান পায়। কেননা কোরআনেও এই কথাই বলা হয়েছে। এরকম আরও শিক্ষামূলক ইসলামিক গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন।